আমি একটা একটা করে এগুলোকে গুনবো, গুনে খাঁচিতে আমি এগুলোকে রাখবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি আজকেও চলে আসছি এই ছোট্ট কয়েল পাখির ঘরটা পরিষ্কার করার জন্য। তো সর্বপ্রথম আমি সকালবেলায় আগে কয়েল পাখির ঘরটাই পরিষ্কার করে থাকি। পরিষ্কার রাখাটা খুবই জরুরি, কারণ হচ্ছে যে পরিষ্কার না করলে কিন্তু বিভিন্ন রোগও দেখা দিতে পারে। আপনি যাই ওষুধ প্রয়োগ করেন না কেন, কিন্তু আপনার পরিষ্কার রাখতে হবে, এটাই মাস্ট। তারপর হচ্ছে খাবার পাত্র এবং কি পানির পাত্র রাখার জন্য এই জায়গাটা আমি সুন্দর করে ঠিক করে নিব। আমি কিন্তু আপনার দৈনিক 2বার পানির পাত্রগুলা পরিষ্কার করার চেষ্টা করি, মানে 2বার কিন্তু আপনার পানিগুলা চেঞ্জ করে দিয়ে দিই। পানি বেশিক্ষণ থাকলে পানিতেও জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হচ্ছে আমি পানিগুলো পরিষ্কার করি সব সময়। আজকে আমি কোনো ধরনের ওষুধ পানিতে মিক্স করি নাই, এগুলো শুধুই পানি। পানির পাত্রগুলো আমি একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করছি। এদিকে 5টা মুরগির বাচ্চা আছে আমার এখানে, এগুলোকে আমি লাইসোবিট এবং কি থাইবিন খাওয়াই দিই, যেন এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরে হচ্ছে আমি আজকে সবগুলো ফাঁকি গোনা দিব। তো গোনা দেওয়ার জন্য আমি এখানে একটা খাসি নিছি, খাসি নিয়ে উপরে একটা কাঠের তক্তা দিয়ে দেবো, যেন পাখিগুলো না বাইরে দিতে পারে। তো সবগুলো আমি এখানে আগে একটা একটা করে এখানে সবগুলো ঢুকাবো। তো পাখিগুলো গোনার কারণ হচ্ছে যে আমি যে এক সাইডে নেট দিয়ে বেড়া দিছি, তো নেট দিয়ে বেড়া দিছি যে দিক দিয়ে, এদিক দিয়ে আমি কিন্তু যাতায়াত করি। তো এদিক দিয়ে যাতায়াত করার সময় কিন্তু অনেকগুলো ফাঁকি মাঝে মধ্যে বাইর হয়ে যায়। তো আমি এখন একটা একটা করে সবগুলো গোনা দেই। আগে ভিতরে 9টা ছিল, এগুলো আমি ধরি নাই। এ হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যে কোয়েল পাখি পালন করেন, আপনি যদি কোয়েল পাখি পালন করে থাকেন, আপনি হচ্ছে যে এই যে লেয়ারগুলো দেখতেছেন, এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো কিন্তু আপনার সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন, এগুলো যাতে না ভেজে, ওই জিনিসটা আপনি খেয়াল করবেন। রোদ থাকে মাঝে মধ্যে দেখে শুকানোর জন্য চেষ্টা করবেন, যদি আপনার ভিজা 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 থাকে এগুলো, কারণ এগুলো থেকে পোকামাকড় হয়ে জীবাণু হওয়ার সম্ভাবনা বেশি। তো আমার এই টোটাল এখন 59 পিস আছে টোটাল। আমি কিন্তু আপনার 65 পিসের মতো পালন করছি, বাকিগুলো বিক্রি করছি আর কি 6টা। ওই 6টা সহ আমি টোটাল 65 পিসে আমার কত খরচ হয়েছে এই পর্যন্ত, আজকে কিন্তু হচ্ছে আপনার 35 দিন আমার এই কোয়েল পাখিগুলোর। আশা করি আমার কোয়েল পাখিগুলোর আওয়াজও বলতেছে যে 2-3 দিন পরে এগুলো ডিম ফাড়া শুরু করবে। আমার এই কোয়েল পাখিতে কত খরচ হয়েছে এই 65 পিসে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।